আসসালামু আলাইকুম। রাসিব অ্যাকাউন্টিংয়ের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব শর্ট টার্ম ফিন্যান্সিং এর কস্ট অফ ব্যাংক লোন নিয়ে। আমি এর আগে দুইটা ক্লাস তোমাদেরকে দিয়েছিলাম, একটা কস্ট অফ ট্রেড ক্রেডিট। আজকে আমরা আলোচনা করব কস্ট অফ ব্যাংক লোন। তা আসো আমরা কথা না বলে আমরা অঙ্ক শুরু করি। কস্ট অফ ব্যাংক লোন, কস্ট অফ ব্যাংক লোন। শোনো, তোমরা সবাই মনোযোগ দিয়ে শুনবা। কস্ট অফ ব্যাংক লোন কোনো এপিআর সিস্টেম হয় না। এপিআর মানে অ্যানুয়াল পার্সেন্টেজ রেট। কস্ট অফ ব্যাংক লোন সবসময় ইআইআর নির্ণয় করতে হয়। আমি আবারও বলতেছি, কস্ট অফ ব্যাংক লোনের কোনো এপিআর সিস্টেম নাই। কস্ট অফ ব্যাংক লোন অলওয়েজ হচ্ছে ইআইআর সিস্টেম। কি সিস্টেম? ইআইআর সিস্টেম। ইআইআর সিস্টেম। ক্লিয়ার? কস্ট অফ ব্যাংক লোনের কোনো এপিআর সিস্টেম নেই, আমি আরেকবার বললাম। কস্ট অফ ব্যাংক লোন, এই যে কস্ট অফ ব্যাংক লোন তিন ভাবে আসতে পারে। কিভাবে দেখো, যেহেতু তোমাদের সামনে পরীক্ষা, এজন্য বেশি কথা না বলে আমি তোমাদেরকে সহজভাবে শিখাবো। কস্ট অফ ব্যাংক লোনের একটা হচ্ছে কারেন্ট বেসিস, একটা কারেন্ট বেসিস আছে, একটা ডিসকাউন্ট বেসিস আছে, একটা ডিসকাউন্ট বেসিস, আর একটা হচ্ছে রিভলভিং ক্রেডিট। রিভলভিং ক্রেডিট। মাঝে মাঝে দেখা যায় তোমাদেরকে কস্ট অফ ব্যাংক লোন করতে বলে, তোমরা কস্ট অফ ব্যাংক লোন বোঝো না। আসলে কস্ট অফ ব্যাংক লোন কি আমার কারেন্ট বেসিস করতে বলছে না, ডিসকাউন্ট করতে বলছে না, রিভলভিং ক্রেডিট করতে বলছে। তা আমি তোমাদেরকে আগে সূত্রগুলো লিখি। কারেন্ট বেসিসের সূত্র হচ্ছে ইন্টারেস্ট, ইন্টারেস্ট ভাগ হচ্ছে লোন মাইনাস সিবি। সিবি মানে হচ্ছে কম্পেনসেটিভ ব্যালেন্স গুণন 100। ক্লিয়ার? আর ডিসকাউন্ট বেসিসের সূত্র হচ্ছে ইন্টারেস্ট মাইনাস লোন মাইনাস সিবি মানে কম্পেনসেটিভ ব্যালেন্স, আবার হবে মাইনাস ইন্টারেস্ট গুণন 100। আর রিভলভিং ক্রেডিটের সূত্র হচ্ছে টোটাল কস্ট ভাগ ইউটিলিটিস লোন, ইউটিলিটিস লোন গুণন 100। আমি তোমাদেরকে আজকে কারেন্ট বেসিসও শিখাবো, ডিসকাউন্ট বেসিসও শিখাবো, রিভলভিং ক্রেডিটও শিখাবো। তোমরা যখন অঙ্ক করবা তখন দেখলেই বুঝতে পারবা যে এটা কারেন্ট বেসিসের অঙ্ক না ডিসকাউন্ট বেসিস না রিভলভিং ক্রেডিট। তাহলে কস্ট অফ ব্যাংক লোন ইআইআর সিস্টেম করতে হয়। ইআইআর সিস্টেমের সূত্র এটা, কারেন্ট বেসিস, ডিসকাউন্ট বেসিস, রিভলভিং ক্রেডিট। তোমরা আগে সূত্রগুলো সুন্দর করে খাতার মধ্যে রেখে নেবা। আমি তোমাদেরকে তিনটা মেথডের ম্যাথ করে দেবো। ক্লিয়ার? তাহলে তোমরা এই সূত্রগুলো খাতার মধ্যে সুন্দর করে তুলে নাও। আমি আবার আরেকবার রিপিট করতেছি। শিক্ষার্থীবৃন্দরা, তোমরা দেখো, লেখা আছে সোনালী ব্যাংক উইল ল্যান্ড অফ টাকা 5 লাখ টাকা at 10% ইন্টারেস্ট অ্যানুয়াল রেট উইথ 20% কম্পেনসেটিভ ব্যালেন্স রিকমেন্ড। যার অর্থ হচ্ছে আমি সোনালী ব্যাংক থেকে লোন নেব 5 লক্ষ টাকা, ব্যাংক 10% ইন্টারেস্ট আমার থেকে বছরে নেবে এবং কম্পেনসেটিভ ব্যালেন্স নেবে 20%। ক্লিয়ার? তার মানে এটা কস্ট অফ ব্যাংক লোনের সূত্র। এই যে ব্যাংক থেকে লোন নিয়েছি, তা কস্ট অফ ব্যাংক লোনের সূত্র স্যার এটা কারেন্ট বেসিস না এটা ডিসকাউন্ট বেসিস না রিভলভিং ক্রেডিট? আপনি তো তিনটা সূত্র লিখছিলেন। তা সব সময় মনে রাখবা। দেখো তো এখানে লেখা আছে ব্যাংক লোন 10% ইন্টারেস্ট। কত পার্সেন্ট ইন্টারেস্ট দেওয়া আছে? 10%। এখানে কি কোনো জায়গায় লেখা আছে ইন্টারেস্ট অ্যাডভান্স বা ইন্টারেস্ট পেড ইন অ্যাডভান্স? যখন ইন্টারেস্ট বা ইন্টারেস্ট পেড ইন অ্যাডভান্স এই কথাটা লেখা থাকবে তখন বুঝতে হবে এটা ডিসকাউন্ট বেসিসের অঙ্ক। তার মানে এখানে ইন্টারেস্ট 10% কিছু বলা নাই, তার অর্থ হচ্ছে এটা কারেন্ট বেসিসের সূত্র। তা আমি এখানে অঙ্কটা করতেছি, দেখো রিকোয়ার্ড এক কস্ট অফ ব্যাংক লোন, কস্ট অফ ব্যাংক লোন, কস্ট অফ ব্যাংক লোন কোন সিস্টেম? ইআইআর সিস্টেম। কস্ট অফ ব্যাংক লোন কোনো এপিআর সিস্টেম নাই। কস্ট অফ ব্যাংক লোনের সূত্র কারেন্ট বেসিস, ডিসকাউন্ট বেসিস এবং রিভলভিং ক্রেডিট। অঙ্কের মধ্যে লেখা আছে 10% ইন্টারেস্ট। অঙ্কের ইন্টারেস্ট কিছু বলা নাই, শুধু ইন্টারেস্ট লেখা থাকে, তাহলে বুঝতে হবে এটা হচ্ছে কারেন্ট বেসিসের সূত্র। কারেন্ট বেসিসের সূত্র হচ্ছে ইন্টারেস্ট মাইনাস লোন মাইনাস সিবি গুণন 100। এখন হেয়ারে আসি। আমি এখানে হেয়ার দিলাম। প্রথমে আমার কি লিখবো? ইন্টারেস্ট। আইতে ইন্টারেস্ট। আমি কত টাকা লোন নিয়েছি? 5 লক্ষ টাকা।
5 লক্ষ টাকার আমি যদি 10% করি তাহলে 50,000 টাকা হয়, তার মানে ইন্টারেস্ট হচ্ছে 50,000 টাকা। সিবি কম্পেনসেটিভ ব্যালেন্স, কম্পেনসেটিভ ব্যালেন্স কত পার্সেন্ট হয়েছে? 20%, 5 লাখ টাকা 20%, 5 দুগুণ 10, 1 লাখ টাকা। আচ্ছা, তারপরে কি আছে? ইআইআর বের করতে গেছে, এটা ওয়াট। তা দেখেন আমি অঙ্ক করি, আপনারা মনোযোগ সহকারে দেখো, সবাই শিখতে পারবা। গুণন 100, তাহলে ইন্টারেস্ট কত টাকা ইন্টারেস্ট বের করছি? 5 লক্ষ টাকা, না সরি, ইন্টারেস্ট বের করছি আমি 50,000 টাকা, এই ইন্টারেস্ট 50,000 টাকা, মাইনাস লোন, লোন কত টাকা নিয়েছি? 5 লাখ টাকা, মাইনাস কম্পেনসেটিভ ব্যালেন্স কত? 1 লাখ টাকা, 50,000, 5 লাখ থেকে 1 লাখ বাদ দিলে 4 লাখ, গুণন হচ্ছে 100, তাহলে 50,000 ভাগ 4 লাখ গুণন 100, 12.5 আর 100 হলো পার্সেন্ট। এই যে আমাদের কস্ট অফ ব্যাংক লোন, এটা কোন বেসিসের সূত্র? এটা কানেক্ট বেসিসের সূত্র। ক্লিয়ার? তাহলে এবার আমরা একটা রিভলভিং ক্রেডিটের সূত্র লিখব। আমি এই অঙ্কটাই লিখব, ইন্টারেস্ট এট 10%, অ্যানুয়াল ইন্টারেস্ট, এখানে লেখা আছে কি? দ্য ব্যাংক লোন ব্যাংক উইল ল্যান্ড অফ 5 লাখ টাকা এট 10% ইন্টারেস্ট। এখানে 10% ইন্টারেস্ট যদি শুধু লেখা থাকে টু বি পেড ইন অ্যাডভান্স, টু বি পেড ইন অ্যাডভান্স, তোমরা একটা নোট লিখবা। সে নোটটা কি দেখো, সোনালী ব্যাংক উইল ল্যান্ড টাকা 5 লাখ টাকা এট 10% ইন্টারেস্ট টু বি পেড ইন অ্যাডভান্স। যখনই তোমরা অঙ্কের মধ্যে দেখবা টু বি পেড ইন অ্যাডভান্স এই কথাটা লেখা আছে, বা শুধু যদি লেখা থাকে অ্যাডভান্স, তখন তোমাদেরকে বুঝে নিতে হবে এটা কানেক্ট বেসিসের সূত্র না, এটা ডিসকাউন্ট বেসিসের সূত্র। আমি আবারও বলতেছি, যখন অঙ্কের মধ্যে লিখবা ইন্টারেস্ট টু বি পেড ইন অ্যাডভান্স এই কথাটা লেখা থাকবে, ইন্টারেস্ট টু বি পেড ইন অ্যাডভান্স, যখন এই কথাটা লেখা থাকবে তখন তোমাদেরকে বুঝতে হবে যে এটা কানেক্ট বেসিসের সূত্র নয়, এটা ডিসকাউন্ট বেসিস। তাহলে ডিসকাউন্ট বেসিসের সূত্র কি? কস্ট অফ ব্যাংক লোন লিখলাম, সূত্র হচ্ছে ইআইআর, সূত্র হচ্ছে ইন্টারেস্ট মাইনাস লোন মাইনাস সিবি মাইনাস লোন মাইনাস ইন্টারেস্ট গুণন 100। তাহলে অঙ্কের মধ্যে চলে আসি। হেয়ার প্রথমে হচ্ছে ইন্টারেস্ট, ইন্টারেস্ট হতো 5 লাখ টাকা, 5 লক্ষ টাকা 10% ইন্টারেস্ট 50,000 টাকা আমি লিখলাম। তারপরে হচ্ছে কম্পেনসেটিভ ব্যালেন্স সিবি, কম্পেনসেটিভ ব্যালেন্সও 5 লাখ টাকার উপর হবে, লোনের উপর হয়। 5 লাখ টাকা গুণন কত পার্সেন্ট? 20%, 1 লাখ টাকা। তারপরে ইআইআর ভাট, সেম সূত্র তোমাদের কানেক্ট এট ডিসকাউন্ট বেসিসের প্রবলেমটা আমি সলভ করে দিলাম। এই অঙ্কটা যদি ইন্টারেস্ট টু বি পেড ইন অ্যাডভান্স এই কথাটা লেখা না থাকতো তাহলে এটা সেটা কানেক্ট বেসিস হয়ে যেত। ইন্টারেস্ট টু বি পেড অ্যাডভান্সের কারণে এটা ডিসকাউন্ট বেসিস হলো। তাহলে ইন্টারেস্ট কয় টাকা ছিল আমার? 50,000 টাকা আমি লিখলাম। লোন হচ্ছে আমার 5 লাখ টাকা আমি লিখলাম। আবার কম্পেনসেটিভ ব্যালেন্স হচ্ছে আমার 1 লাখ টাকা লিখলাম। আবার ইন্টারেস্ট হচ্ছে আমার 50,000 টাকা আমি লিখলাম, গুণন 100। তাহলে 50,000, 5 লাখ থেকে 1,50,000 বাদ দিলে হয় 3,50,000 গুণন 100। ক্যালকুলেশন করতেছি আমরা, 50,000 ভাগ 3,50,000 গুণন 100, 14.29 100 হলে হয় পার্সেন্ট। তাহলে কারেক্ট। তোমরা দেখো আমি এবার রিভলভিং ক্রেডিটের একটা ম্যাথ করে তোমাদেরকে দেখাবো। আমি লিখছি দ্য কোম্পানি ওয়াজ এ রিভলভিং ক্রেডিট অফ টাকা 5 লাখ টাকা and a interest rate of 13% with Sonali Bank. It average borrowing was টাকা 3 লাখ টাকা for the year. A commitment fee 2.5% is to be paid. Compute EIR. যার মানে তোমাকে EIR বের করতে হবে, কারণ তো এটা কস্ট অফ ব্যাংক লোনের সূত্র, আর কস্ট অফ ব্যাংক লোনে কোনোদিন APR হয় না, আমি তোমাদেরকে আগে বলছি। এখন তোমরা অঙ্কটা দেখো,
কস্ট অফ ব্যাংক লোনের কস্ট অফ ব্যাংক লোনের তোমাদেরকে আমি কানেক্ট বেসিস শিখালাম, ডিসকাউন্ট শিখালাম, এই রিভলভিং ক্রেডিট শিখিয়ে দিলে এখান থেকে এর বাইরে কোনো ম্যাথ তোমাদের পরীক্ষাতে আসবে না। রিভলভিং ক্রেডিটের আমি সূত্র লিখছিলাম তোমার ইআইআর সূত্র, টোটাল কস্ট ভাগ ইউটিলিটিস লোন, ইউটিলিটিস লোন গুণন 100। তোমাদের যা অঙ্কটা হেয়ারের মধ্যে আছে দেখো, রিভলভিং ক্রেডিটের অঙ্ক করতে গেলে তোমাকে আগে প্রথমে লিখতে হবে গ্রান্টেড লোন। দেখো জিএল, এই জায়গাটা তোমরা খুব ভালো করে দেখবা। গ্রান্টেড লোন আমাকে বলছে দ্য কোম্পানি হ্যাজ রিভলভিং ক্রেডিট অফ 5 লাখ টাকা, তার মানে আমার লোন গ্রান্টেড লোন ছিল 5 লাখ টাকা, রিভলভিং ক্রেডিটে যে টাকাটা লেখা থাকবে সেটাই গ্রান্টেড লোন, 5 লক্ষ টাকা হইছে, 5 লাখ টাকা হচ্ছে গ্রান্টেড লোন। তারপর আমি দেখলাম ইউএল, ইউএল মানে ইউটিলিটিস লোন। দেখো 5 লক্ষ টাকা আমাকে লোন দেওয়ার কথা ছিল এট 13% ইন্টারেস্টে উইথ সোনালী ব্যাংক থেকে। দ্য এভারেজ মানে গড়, আমাকে ওই গড়ে ব্রোয়িং মানে ধারে সেই ব্যাংক 3 লক্ষ টাকা দিয়েছে ফর দ্য ইয়ার, মানে ওই বছরে 3 লাখ টাকা দিয়েছে। তাহলে আমার 5 লাখ টাকা গ্রান্টেড করা ছিল, কিন্তু আমাকে টাকা দিয়েছে 3 লাখ টাকা। যে টাকাটা আমাকে দিয়েছে সেটা আমি ব্যবহার করছি, সেটাই হচ্ছে ইউটিলিটিস লোন। ইউটিলিটিস লোন হচ্ছে 3 লাখ টাকা লেখছি। তারপরে লিখবো আনইউটিলিটিস লোন। আনইউটিলিটিস লোন কয় টাকা? আমার গ্রান্টেড লোন ছিল 5 লাখ টাকা, 5 লাখ টাকার মধ্যে আমি 3 লাখ টাকা লোন পাইছি, এই 3 লাখ টাকা লোন আমি বিয়োগ করব, বিয়োগ করি যে অবশিষ্ট 2 লাখ টাকা থাকবে সেটাই হচ্ছে আনইউটিলিটিস লোন। বুঝতে পারছি? তারপরে লিখবো কি ইন্টারেস্ট। ইন্টারেস্ট কত পার্সেন্ট বলছিল? 13%। তা আমি তো ব্যাংক থেকে টাকা নিয়েছি 5 লাখ টাকা আমার লোন দেওয়ার কথা ছিল, কিন্তু ব্যাংক আমাকে 3 লাখ টাকা দিয়েছে, তাহলে আমি অবশ্যই ইন্টারেস্ট দেবো 3 লাখ টাকার উপর। তাইলে আমার ইউটিলিটিস লোন হচ্ছে 3 লাখ টাকা। তোমরা সবসময় ইউটিলিটিস লোনের উপর সুদ দিবা 13%। তা 3 লাখ টাকা 13% করলে 3 13 39,000 টাকা। তারপরে অঙ্কের মধ্যে বলছে কমিটমেন্ট ফি। কমিটমেন্ট ফির সংক্ষিপ্ত অর্থ হচ্ছে সিএ। কমিটমেন্ট ফি হচ্ছে আমার 2.5%। মনে রাখবা কমিটমেন্ট ফি সবসময় আনইউটিলিটিস লোনের উপর হয়। আনইউটিলিটিস লোন কয় টাকা? 2 লাখ টাকা। 2 লাখ টাকা, 2 লাখ টাকা কত পার্সেন্ট? 2.5%। 2 লাখ টাকা 2.5% করলে 5,000 টাকা হয়েছে। তাহলে এখন আমি যদি দেখি টোটাল কস্ট, টোটাল কস্ট কই পাবো? এই যে ইন্টারেস্ট দিছি আমি 39,000 টাকা, আর হচ্ছে কমিটমেন্ট ফি দিছি 5,000 টাকা, তাহলে 39 আর 5 যোগ করলে হয় 44,000 টাকা। এটাই হচ্ছে আমার টোটাল কস্ট। তাহলে আমার অঙ্ক দেখো অটোমেটিক হয়ে গেল। টোটাল কস্ট আমার 44,000 টাকা, আর ইউটিলিটিস লোন হচ্ছে আমার 3 লাখ টাকা, গুণন হচ্ছে 100। তাহলে আমার ক্যালকুলেশন করি 44,000 ভাগ 3 লাখ গুণন 100, 14.67%। আমি এই লাইনটা তোমাদেরকে ওয়ার্কিংটা আরেকবার বুঝাই দিচ্ছি, তোমরা দেখো। প্রথমে গ্রান্টেড লোন, ব্যাংক 9 টাকা লোন দিতে যাবে সেটাই গ্রান্টেড লোন, 5 লাখ টাকা দিতে সেটাই গ্রান্টেড লোন। ইউটিলিটিস লোন, ব্যাংক 5 লাখ টাকা দিতে যাওয়ার চাওয়ার পরে ব্যাংক আমাকে এভারেজে 3 লাখ টাকা দিয়েছে, এটা ইউটিলিটিস লোন। আর আনইউটিলিটিস লোন হচ্ছে গ্রান্টেড লোন থেকে ইউটিলিটিস লোন বাদ দিবা, 5 লাখ থেকে 3 লাখ টাকা বাদ দিলে 2 লাখ টাকা। ইন্টারেস্ট অঙ্কের মধ্যে বলে যে 13%। আমি 6 টাকা ব্যাংক থেকে লোন নেব, তার থেকে তো ইন্টারেস্ট দেব। ব্যাংক থেকে আমি টাকা পাইছি 3 লাখ টাকা ইন্টারেস্ট দিছি আমি 13% 39,000 টাকা। আর কমিটমেন্ট ফি, অঙ্কে যদি আরো কোনো খরচ টরচের কথা বলে ওগুলা সব হবে 2 লাখ টাকার উপর, ঠিক আছে? কিন্তু একটা মাত্র কমিটমেন্ট ফি গেছে, কমিটমেন্ট ফি করছে 2 লাখ টাকার উপর, মানে আনইউটিলিটিস লোনের উপর করছি 5,000। তাহলে টোটাল কস্ট হচ্ছে যে ইন্টারেস্ট একটা খরচ আর এটা একটা খরচ, 39 আর 5 যোগ করলে 44,000। তাহলে আমরা শুধু আসলে টোটাল কস্ট ভাগ ইউটিলিটিস লোন গুণ 100। টোটাল কস্ট 44,000, ইউটিলিটিস লোন হচ্ছে আমাদের 3 লাখ গুণন 100, 14.67% বা শেষ। তাহলে আমি তোমাদেরকে কস্ট অফ ব্যাংক লোনের সূত্র শিখিয়ে দিলাম কি? কানেক্ট বেসিস, ডিসকাউন্ট বেসিস এবং রিভলভিং ক্রেডিট। আমি পরের দিন থেকে তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে টেস্ট পেপারগুলো আছে বা গাইড বইগুলো আছে, আমি ওখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলো আমি তোমাদের সব সলভ করে দেবো, অধ্যায় ভিত্তিক সলভ করে দেবো। তোমাদেরকে মূলত ওই অঙ্কগুলো আমি আগেই করানো উচিত, কিন্তু কি কারণে করাইলাম না, তোমাদেরকে সূত্র না দিয়ে যদি আমি অঙ্ক করাই তোমরা অঙ্ক কিছু বুঝবা না। এই কারণে আমি কস্ট অফ ট্রেড ক্রেডিট নিয়ে আলোচনা করছি, কস্ট অফ কমার্শিয়াল পেপার নিয়ে আলোচনা করছি এবং কস্ট অফ ব্যাংক লোন নিয়ে আলোচনা করছি। পরের দিন যখন আমি তোমাদেরকে অঙ্ক করাবো দেখবে একটা অঙ্কের মধ্যে 10 মার্কের অঙ্কের মধ্যে ট্রেড ক্রেডিট, কমার্শিয়াল পেপার, ব্যাংক লোন
সব চাবে। ওকে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এই ক্লাসগুলো ভালো করে করো। নেক্সট দিন থেকে মানে আগামী ক্লাস থেকে আমি তোমাদেরকে সৃজনশীলতা তোমাদের নাই, আগামী দিন থেকে আমি তোমাদেরকে রচনামূলক 10 মার্কের অঙ্কগুলো করাবো। সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং মোবারকবাদ। আসসালামু আলাইকুম।